কোরআনটা যেমন দামি, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাও হলো জমিনের মধ্যে বড় দামি। আমাদের সামান্য অল্প দামের কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে স্পর্শ হলো, গিলাফ নাম হলো, দাম বেড়ে গেল। কাঠের চেয়ারটা এত দামি, অথচ ওই পরিমাণ দাম নাই। কোরআনের সাথে যেই কাঠ লেগে রেহাল নাম হলো, দাম বেড়ে গেল। আপনাদের এলাকায় বহু দামি দামি বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। আমি বান্দার কোনো দাম নাই, আজ আমার এত সম্মান কেন? চেহারার কারণে, টাকার কারণে না, না, একমাত্র কোরআনের কারণে। জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টান সমস্ত বিধর্মীরা কোরআনের দুশমন। কেন দুশমন? ওরা হিংসা সহ্য করতে পারে না। কারণ কোরআন এমন একটা মেডিসিন, যা পড়লেও অ্যাকশন শুরু, শুনলেও অ্যাকশন শুরু। এই আওয়াজটা বন্ধ করা দরকার, মাদ্রাসা বন্ধ করা দরকার। সারা বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করে দাও, কারণ বাইরে গিয়া বাড়ি বাড়ি যদি কোরআনের আওয়াজ যায়, ঘরের মধ্যে মহিলারা শুনলে তাদের মধ্যে কোরআনের অ্যাকশন শুরু হয়ে যাবে। মাইকের আওয়াজ কমাইয়া দাও, মাইক বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, ওলামায়ে কেরামের জবানে তালা লাগায় দাও। সমস্ত বিধর্মীরা এই অপকৌশল আর চক্রান্তে লিপ্ত হয়ে আছে। দুঃখ হইল, এদের সাথে আবার একদল মুনাফিকরাও গোপনে তাল মিলায়, বলে আওয়াজ বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও। কারণ এই আওয়াজটা যখন যতদূর যায়, ওই ঘরওয়ালাদের মধ্যে একটা অ্যাকশন শুরু হয়। আল্লাহর এক বান্দা নাক টেনে ঘুমায়, হঠাৎ করে এক জায়গায় বয়ান চলতেছে, আল্লাহর বান্দা এমন মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলো। বান্দার ঘুমের মধ্যে শুনতেছে কোরআনের আওয়াজ, চোখ দুইটা খুলে গেল, এমন কোরআনের চুম্বুকে টান মারলো, বান্দা বিছানা ফালাইয়া দৌড়াইয়া কোরআনের প্যান্ডেলে হাজির। মুনাফিকরাও তাল দিতেছে, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। আপনাদের দুই চোখ দিয়ে তাকাইয়া দেখেন, আজকে এত বেশি বেশি দুশ্মনের মাঝে আমরা যারা টুপিওয়ালা, কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, টুপি পরি, পাগড়ি পরি, আল্লাহওয়ালাদের পেছনে দৌড়াই, হারাম খাই না, বেপর্দায় চলি না, নামাজ সারি না, দাড়ি কাটি না, আল্লাহকে সাক্ষী রাখিয়া দুই চোখ দিয়া তাকাইয়া আপনাদের নজরে বলেন, আপনাদের চোখের সামনে এত বিশাল